হচ্ছে কি আজকে বিশ্ব তামাক বর্জন দিবস। এটা প্রতি বছরই হয় 31 মে, 31শে মে প্রতি বছরই এই বিশ্ব তামাক বর্জন দিবস হয়। এবং এখানে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বিড়ি, সিগারেট, তামাক, গুটখা এগুলো খান। খাওয়ার পরে বিভিন্ন রকম অসুবিধা হয়, দাঁতের সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, আপনার হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, রক্তের ধমনির সমস্যা হতে পারে, পাকস্থলীতে ফুটো হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। এই ধরনের সমস্ত কিছু সমস্যা হয়। তবু আমরা এমন একটা নেশা, যে নেশা প্রতিদিন সকালবেলা শরীরে না গেলে মনে হয় মনটা কেমন একটা চঞ্চল হয়ে ওঠে, একটা খিটখিটে মেজাজ হয়ে ওঠে, একটা অস্বস্তি হয়। আবার অনেকের বলে, ডাক্তারবাবু আমি পটি করতে গেলে যদি একটু সুখটান না দিই তাহলে আমার পটি হয় না। তো এই ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো থেকে নিজেদের বের করতে হবে। আমি যতবারই জিজ্ঞাসা করি যে বিড়ি গুটখা খাও, বলে না না আমি তো ছেড়ে দিয়েছি ডাক্তারবাবু, এই কালকেই ছাড়লাম, এই 7 দিন আগেই ছাড়লাম, বা এই আজকেই ছেড়ে দিয়েছি, আর আমি খাবো না। এরপরে আপনি জিজ্ঞাসা করুন, সে যখন আপনার কাছে আসবে দেখবেন যে বিড়ি গুটখা খেলে, খৈনি খেলে যে ধরনের অসুবিধা হয় সেই ধরনের অসুবিধা নিয়েই আমাকে দেখাতে আসে। তা আজকে এমন একটা দিন, যে দিনে আপনাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যাতে এই তামাক, বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, পান মশলা এই সমস্ত কিছুকে ছেড়ে দেওয়া যায়। আজকে যদি আপনি চেষ্টা করেন এই আজকের দিনটাতে, তাহলে গিয়ে আস্তে আস্তে ব্যাপারটা হতে পারে। আমি আগামী দিনে সোমবার দিন এখানে একটা ড্রপ বক্স করে দেব। যারা আজকে আমার কথা মেনে চলছেন তাদের কাছে যা বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, জর্দা আছে ওই ড্রপ বক্সে দিয়ে যাবেন। এখন আপনাদের পকেটে যদি কিছু থাকে আমাকে দান করতে পারেন। বুঝতে পেরেছেন? এই হলো কি একটা বিষয়। এবার হ্যাঁ নিশ্চয়ই, আচ্ছা এই হচ্ছে কি একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে শুধুমাত্র এই তামাকজাত দ্রব্য সেবন করলেই যে আমাদের মুখের ক্যান্সার হচ্ছে তাই নয়। আমি আবার বললাম, খাদ্যনালীর ক্যান্সার হতে পারে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, ফুসফুস শেষি হয়ে যেতে পারে, পাকস্থলীতে ফুটো হতে পারে, রক্ত স্ট্রোক হতে পারে, সেরিব্রাল স্ট্রোক যেগুলো, স্কিনের প্রবলেম হতে পারে। এই সবগুলোই কিন্তু এই তামাকজাত দ্রব্য সেবন করে, নিকোটিন এবং টোবাকো প্রোডাক্ট সেবন করেই হয়। কিন্তু আমাদের যে নিকোটিন বা টোবাকো প্রোডাক্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা দেখবেন আমাদের যা বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে বা অন্যান্য যারা নায়ক নায়িকা আছে, তাদেরকে দিয়ে আপনারা যখন সিনেমা হলে যান তখন সিনেমার শুরুতে, সিনেমার ইন্টারভেলের সময় ওরা একদিকে প্রমোশন করে যে তামাক, বিড়ি, সিগারেট, গুটখা এইগুলো বর্জন করো, না হলে মুখের ক্যান্সার এবং সেখান থেকে মুখ কেটে বাদ দিতে হতে পারে। সেই রকমভাবেই আবার রাস্তায় যেতে যেতে, পথ চলতে, আপনি গাড়িতে যান, সাইকেলে যান, দেখতে পাবেন যে রাস্তার মধ্যে সমানে তারাই আবার ওই সিগারেট, বিড়ি, গুটখা, পান মশলা, খৈনির এরকম করে মুখে দিয়ে তারা ছবি তুলে প্রমোট করছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর একটা ট্যাকটিক্স, যেভাবে আমাদের একবার বলা হচ্ছে যে আমরা প্রমোট করছি না, আবার তারাই বলছে যে আমরা প্রমোট করছি। এটা হচ্ছে গিয়ে একটা দিক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে যারা ক্লাস 8, 9 এইসব ইয়েতে মানে ক্লাসে পড়ে, তাদের মধ্যে, বন্ধুদের মধ্যে, আমি পরে কেটে নেবো ওটা, আপনি করতে থাকুন। সেই বন্ধুদের মধ্যে একটা থাকে যে এই তুই কালকে কি একটু বিড়ি বা সিগারেট কিছু খেয়েছিলি, খেয়ে কেমন দেখতে রে, তাহলে আমাকেও একটু খেতে দে। কারণ দেখছে যে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে বা বাবারা রয়েছেন বা জেঠুরা বা দাদুরা রয়েছেন, তারা মাঝে মধ্যে এরকম করে। ওটা একটা কিউরিওসিটি, ওই বয়সে, বয়সন্ধিতে এসে এই বিষয়টা কিন্তু দাঁড়ায়। এবং এই করতে করতে দেখা যাচ্ছে যে ক্লাস 8, 9 থেকেই তারপরে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, চাকরির লাইফ, সমস্ত জায়গায় এই তামাক, বিড়ি, গুটখা, সিগারেট নিয়েই ওনাদের চলতে হয়। আমাদের কিছু কিছু পেশেন্টরা এসে বলে যে না ছেড়ে দিয়েছি, আমি আজকে বিয়ে করেছি, বিয়ের দিনই ঠিক করেছিলাম যে তারপর থেকে আর বিড়ি সিগারেট খাবো না। এরকম অনেকে আছে তারা ছেড়ে দিয়েছে যে আজকে আমার প্রথম সন্তান হয়েছে, সেটা মেয়ে সন্তান হতে পারে, ছেলে সন্তান হতে পারে, তারপরে আমি বিড়ি, সিগারেট, গুটখা এই তামাকজাত কিছু খাবো না, তখনও তারা ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই তামাক, নিকোটিনের মধ্যে এমন ধরনের একটা রাসায়নিক আছে যেটা ওই নিকোটিনের থেকেও খারাপ। তাহলে বলবেন যে ডাক্তারবাবু কি করব, এটাকে আমরা হটাবো কি করে? আমাদের তো এটা একটা রক্তের মধ্যে ঢুকে গেছে, ওটা না খেলে একটা মানসিক অশান্তি হয়, সবার সাথে খিটখিট করি। আপনাদের মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে, মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে। লোকের সাথে কথা বলতে হবে, ঘুরতে যেতে হবে, সাইক্লিং করতে হবে, সাইকেল চালান, যখন ওই সময়গুলো হবে দৌড়াবেন, ঘুরবেন, এই সমস্তগুলো করবেন। অন্য কিছু খান, তামাকের এই পরিবর্তে আমাদের বাজারে নিকোটিন গাম, নিকোটিন
লজেন্স, নিকোটিন প্যাচ, এই সমস্ত কিছু পাওয়া যায়। আস্তে আস্তে নিজেদেরকে ওই জায়গাটা থেকে সরে এই জায়গাটাতে শিফট করতে হবে এবং একটা দিন দেখবেন এসে যে আপনারা পেরেছেন। যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনের মধ্যে সেটা নিতে পারবেন যে আজকে আমাকে ছাড়তেই হবে, না হলে আজকে আমার যদি শারীরিক কোনো অসুবিধে হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটা কি করবে। ধরুন একজনের এমন একটা জিভে ঘা হয়েছে, সেই ঘায়ের জন্য তার জিভ কেটে ফেলে দিতে হচ্ছে। জিভ কেটে ফেলে হয়তো সে বেঁচে গেল, সেগুলো তার চিকিৎসা করাতে গিয়ে, চিকিৎসার পেছনে দৌড়তে গিয়ে পুরো ফ্যামিলিটা একদম সারা বছর ধরে তছনছ হয়ে যায়। এবং আরেকটা জিনিস দেখবেন যে আমরা যারা সিগারেট খাই বা বিড়ি খাই বা খৈনি খাই, সেইটার কিন্তু যে খাচ্ছে তারও যেমন হচ্ছে, পাশে যদি এই ছোট মেয়েটি থাকে তারও হবে। এটা প্যাসিভ স্মোকারের কাজ করে। অ্যাক্টিভ স্মোকার, প্যাসিভ স্মোকার। এবং আপনি যতটা পরিমাণ সিগারেট বা বিড়ি সেবন করে যে বাজে জিনিসটা মুখে নিচ্ছেন বা বাইরে ছাড়ছেন, সেইটা কিন্তু এই মেয়েটাও কিছু জানে না। ওর বয়স হতে পারে 7-8 বছর, তার মধ্যেও তার এফেক্ট যাচ্ছে এবং একই পরিমাণে যাচ্ছে। সুতরাং আমরা সমাজকেও এইভাবে কলুষিত করে দিচ্ছি। আমাদের মানসিকতা যতক্ষণ না পর্যন্ত ঠিক হবে ততক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা করা যাবে না। আরেকটা দেখবেন আমি এখানে লিখেছি, এটা একটু দেখেন। এখানে আমি লিখেছি 18 বছরের কম ছেলে মেয়েদের তামাক, সিগারেট, গুটখা বিক্রি বন্ধ। 18 বছর না হলে তামাক বিড়ি বিক্রি করাই উচিত নয়। কিন্তু দোকানদাররা আর কি করবে, তারা তো আর সবাইকে ধরে বেঁধে আছেটা কি, আমিও সেটা দেখেছিলাম, আজকে আপনাদের সামনে কনফেস করলাম। কিন্তু তার মানে এই নয় ওই 2টো থেকে ওটা আমার 20টা হয়েছে, 20টা থেকে 200 হয়েছে, 200 থেকে 2000 হয়েছে, এরকম কিন্তু হয়নি। কেন? কারণ আমি ওকে প্রাধান্যই দিইনি। এটা ছাড়াও আমার জীবনে আরো অনেক কিছু করার ছিল, যেটা আমি এখনো করে যাওয়ার চেষ্টা করছি। আপনাদেরও এই জন্য বলছি, আপনারা যেইভাবে করবেন বাচ্চারাও সেইভাবে শিখবে। এখানে এই লেখাটা, এই যে কুইট নাও নো টোবাকো ডে 31 মে, এই লেখাটা দিয়েই কিন্তু বিচার করবেন না। বা এখানে লেখা আছে ধূমপান বন্ধ করুন। আজকে এইগুলো দেখিয়ে দিলাম, বাড়িতে গেলাম, একটু হয়তো বলা বলি করলো যে আজকে ডাক্তারবাবু এরকম কিছু একটা বলেছিলেন, জানিস তো আমাদের হসপিটালে এরকম একটা প্রোগ্রাম হলো। এটা যেন প্রোগ্রামে সীমাবদ্ধ না থাকে, এটার জন্য একটা সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে আজকে আমরা জানলাম, তারপরে আরো 2টো লোককে বলবো, তারপরে আরো 2টো লোককে বলবো, যাতে তামাক, বিড়ি, গুটখা, খৈনি, জর্দা এগুলোকে বন্ধ করা যায়। এই যে ইন্ডাস্ট্রিগুলো, এই যেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয় সেখানে অনেক ওয়াটার প্ল্যান্ট লাগে, যেখানে নিকোটিন বা এই তামাকজাত দ্রব্য তৈরি হয়। তাহলে কি আমাদের জলের ঘাটতিও হচ্ছে? আমরা যে জলটা পানীয় হিসাবে পেতাম, যে জলটা আমরা সেচের কাজে ব্যবহার করতাম, সেই জলটা ব্যবহার হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি থেকে যে ধোঁয়া হচ্ছে সেটা থেকে পরিবেশ কলুষিত হচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে যে কেমিক্যাল বেরোচ্ছে সেগুলো আমাদের জল দূষণ করছে। তার মানে আলটিমেটলি আমরা নিজেরাই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমরা বলছি যে পরিবেশ গরম হয়ে যাচ্ছে, কোনো প্রকৃতির ঠিক নেই, যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হয় না, যখন শীত পড়ার কথা তখন শীত হয় না। তার কারণ হচ্ছে কি এই পলিউশন। আমরা যদি বন্ধ করে দিই তাহলে ইন্ডাস্ট্রি বন্ধ করতে বাধ্য। এবং সরকার পক্ষ সিগারেট, বিড়ির দাম এখন প্রচুর বাড়িয়েছে, কিন্তু বাড়ালে কি হবে? যার একবার সুক্তানের নেশা হয়েছে সে কিছুতেই বিষয়টা ছাড়তে পারে না। ছাড়তে পারতে হবে বয়োজ্যেষ্ঠদের থেকে শুরু করে, তারপরে ছেলে মেয়েদের, তারপরে একদম বাচ্চাদের। আপনাদেরই এই কাজটা করতে হবে। আমাদের এখন পণ প্রথা উঠে গেছে, তবুও অনেক আমাদের ভারতবর্ষে আছে যেখানে পণ নেওয়া হয়, তাহলে পণ নেওয়াটা একটা মানে ধরুন যেহেতু আইনের মধ্যে পড়ে, আমরা একটু লুকিয়ে সেগুলো নিই। তাহলে এমন একটা জিনিস করতে হবে যেটা আমি ভেবেছিলাম, আজকে সেটা ইমপ্লিমেন্ট করতে পারিনি, আগের দিন করব। একটা মেয়ে যখন বধূ হিসাবে বরণ করে নিচ্ছে তার শ্বশুর বাড়িতে গিয়ে পাত্রপক্ষের কাছে, তখন পাত্রপক্ষের প্রত্যেক ফ্যামিলির কাছে আবেদন করতে হবে যে যদি নতুন বরণকে বরণ করতে হয় তাহলে তামাকজাত দ্রব্য বর্জন করতে হবে। সেই প্রতিজ্ঞা করো, এই পণটা তুমি আমাকে দাও। এইটা একটা গুড ইনিশিয়েটিভ। আমি কাজের ব্যস্ততার জন্য এটার ইনিশিয়েটিভ নিতে পারিনি। আমি চেয়েছিলাম একটা বিয়ের তত্ত্ব বানিয়ে সেটার মধ্যেই এই সমস্তগুলো করে আজকে আপনাদের সামনে পরিবেশন করব। কিন্তু আমার এই মনের আইডিয়াটা আমি আজকে এখন বলে রাখলাম, আগামী দিনে আমি সেটা অবশ্যই করার চেষ্টা করব।
এইটুকুই বলার ছিল। বাকিটা সমস্ত কিছু আমি তো বলবো, বাকি সমস্ত কিছু কাজই কিন্তু আপনাদের করতে হবে। আমার কাছে চিকিৎসা করতে এসে এরকমও হয়েছে, আমি গত 2 সপ্তাহে 3টে ক্যান্সার পেশেন্ট পেয়েছি, তার মধ্যে 3টেরই আছে জিভের ক্যান্সার, এবং 3জনকেই আমি হিস্টোপ্যাথোস্লাইড করতে বলেছিলাম, বায়োপসিতে পাঠিয়েছিলাম। 3জনেরই কনফার্ম টেস্ট এসছে, আমার কাছে ছবি আছে এবং হিস্টোপ্যাথো রিপোর্টও আছে। তো সুতরাং এখান থেকেই কিন্তু ঘটনাগুলো বাড়ছে। দেখুন এখানে এই যে আমি লিখেছি ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বিশ্ব তামাক বর্জন দিবস 31শে মে করে, এটা ইংরেজিতে লেখা, আমি বাংলা করে দিচ্ছি, আনমাস্কিং দ্য অ্যাপিল এক্সপোজিং ইন্ডাস্ট্রি ট্যাকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্ট। এর মানে হচ্ছে গিয়ে আজকে আমাদের অ্যাপিলটা হচ্ছে গিয়ে এই যে ইন্ডাস্ট্রি যেভাবে এক্সপোজ করছে ইয়ং জেনারেশনকে এই তাদের টোবাকো এবং নিকোটিন প্রোডাক্টকে নেওয়ার জন্য, সেই জায়গায় দাঁড়িয়েই আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে তাদের এই ট্যাকটিক্স কোনো দিনই ফলপ্রসূ না হয়। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। অনেক কিছু বলার আছে, এখন বলতে গেলে পুরো দিন শেষ হয়ে যাবে, মানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথা চলে আসবে। তবে এইটুকু ধরে নিন যে তামাক বর্জন দিবস থেকেই আমাদের শুরু করতে হবে যে কিভাবে আমরা এই তামাকজাত দ্রব্যগুলোকে সরিয়ে দিয়ে নিজের ভালো গুণগুলোকে, গান করুন, কথা বলুন, সাঁতার কাটুন, দৌড়ান, গল্প করুন, কবিতা বলুন, কত কিছু করার আছে, না হলে খান। অনেকে বলে যে আমি ডাক্তারবাবু সিগারেট ছেড়ে দিয়েছি, আমার না ওই সিগারেট ছাড়ার যে সময়টা আমি সিগারেট খাই, এই সময় আমার না খিদে পেয়ে যায়, আমার খিদে পেয়ে যাচ্ছে, আমি তখন আর ইরিটেট হয়ে যাই, তখন মনে হয় যে একটা সিগারেট খেলে বুঝি আমার খিদেটা কমে যাবে। খেতে ইচ্ছা করছে, আপনি ভালো জিনিস খান, যে জিনিস খেলে আপনার শরীরে অন্য কোনো ক্ষতি হবে না, শাক সবজি ফলমূল যেগুলো যে সিজনে পাওয়া যায় তাই খান। কেন আপনি বিড়ি সিগারেট খেয়ে সেই জিনিসটাকে করবেন? তাহলে ওই যারা গাড়ি চালায়, টোটোর একজনকে যে ধরি, ও আসতে চায়নি, ওকে বলেছিলাম এটা ধরতে, ও ধরতে চায়নি, ওর ভয়, ওর কি হয়ে যাবে। ও হয়তো বিড়ি বা সিগারেট সবই খায়, কিন্তু বলবে যে আমি তো টোটো চালাই ডাক্তারবাবু, আমারও ওরকম খেতে হয়। তো ওদেরকে বলে বোঝালেও ওরা বুঝতে চায় না। বুঝতে যারা না চায় তাদের ছেড়ে দিন, যারা বুঝতে পারছে তারা বুঝুন যে জিনিসটা খারাপ, জিনিসটা ইচ্ছা করে মার্কেটিং এর জন্য, টাকা ইনকাম করার জন্য করা হচ্ছে, এবং এই টাকা ইনকাম করে যখন আমরা এগুলো সেবন করব, তারপরে যখন শরীর খারাপ হবে, আমাদের গ্যাটের যত পয়সা, জমি বাড়ি বিক্রি করে তখন জিপ কাটানোর জন্য আমরা শুধু কলকাতাতে থাকি না, কলকাতার বাইরেও গিয়ে যোগাযোগ করি। তখন বলি ডাক্তারবাবু ওই টেস্ট দিয়েছে, ডাক্তারবাবু ওই অপারেশনের জন্য এটা করতে বলেছে, এত টাকা আমি কি করব। এর পেছনে যে এত দিনকার একটা প্রসেস রয়েছে সেটা তখন ডাক্তারবাবু বললেও কেউ বুঝবে না। ডাক্তারের কাছে এসছে মানে একটা আশা নিয়ে, হোপ নিয়ে আসি যে নিশ্চয়ই বাঁচিয়ে তুলবে, কিন্তু সবাইকে কি আমরা বাঁচিয়ে তুলতে পারি? যখন খুব লেট হয়ে যায়, হয়তো বুঝতেই পারছে না, তখন আর কিছু করার থাকে না, তখন পরিবারটা ভ্যানিশ হয়ে যায়, তার না থাকলো কোনো জমি জায়গা, না থাকলো অর্থ, আর যে মাথার উপরে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল সেও চলে গেল। তাহলে পুরো বিষয়টাই কিন্তু একেবারে বাজে একটা বিষয়, যেটার কোনো উপকারিতা নেই, সব দিক দিয়ে এর অপকারিতাটাই আছে। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কাছে এসে পরামর্শ নেবেন, কিন্তু নিজেদেরকেও প্রতিদিনকার সকাল থেকে ঘুমোতে যাওয়া অবধি যেন ভালোভাবে চলতে পারি। অনেক কিছু কাজ করার আছে, সেইগুলো করে নিজেদের জীবনকে, বাচ্চাদের জীবনকে এবং প্রত্যেকটা ফ্যামিলিকে, স্বজনকে ভালোবেসে থাকবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।